সো প্রধান দ্বন্দ্বটা আপনার চিন্তা করতে হবে এই মুহূর্তে এই জায়গায় আপনার জন্য কি, এই ভূখণ্ডের জন্য বা এই অঞ্চলের জন্য প্রধান দ্বন্দ্ব কি? তাওহীদ আর শিরকের দ্বন্দ্ব। এই পুরো অঞ্চলের কথা চিন্তা করেন, কি দ্বন্দ্ব এখানে? ঈমান এবং কুফরের দ্বন্দ্ব, ইসলাম এবং জাহিলিয়াতের দ্বন্দ্ব। এবং আরও স্পষ্ট করে বলে বর্তমান বাস্তবতায় এটা হলো আল্লাহ শরিয়া বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব। এটা হলো প্রধান দ্বন্দ্ব। এটা আপনার চিহ্নিত করতে হবে, এইটার উপরে আপনার দাওয়া করতে হবে। এটা চিহ্নিত না করে আপনি যদি অন্য জায়গায় দাওয়া করেন তাহলে আপনার রেজাল্টও এরকম আসবে না। এটা হলো একটা কথা। 2 নম্বরটা হলো আল ওয়ালা ওয়াল বারা। এটা রফিক ভাই অনেক আলোচনা করে গেছেন, এই জন্য আমি আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। আল ওয়ালা ওয়াল বারা আপনারা বুঝছেন যে মুসলিম যত যাই করুক সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর, এটা মানা খুবই কষ্টকর আমাদের জন্য। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফেরটার চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটার ওজন অনেক বেশি। পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে। এটা ভারী হবে সবসময়। সো এই জিনিসটা বোঝা, আল ওয়ালা ওয়াল বারা ব্যাপারটা বোঝা, এটা আমাদের খুব ছুটে যায়।